কেন কিছু কিছু সিচুয়েশনে আমাদের শরীরের পশম আমরা না চাইতেও দাঁড়িয়ে যায়? কেন একটু বেশি সময় ধরে পানিতে থাকলে আমাদের হাত এমনটা হয়ে যায়? আমাদের আঙুলের নখে কেন এই ধরনের সাদা দাগ হয়? কেন বাচ্চারা কান্না করলে চোখ দিয়ে পানি বের হয় না? কেন মহিলাদের তুলনায় অধিকাংশ পুরুষই কালার ব্লাইন্ড হয়? এই সব কিছুর উত্তরই এই ভিডিওতে পেয়ে যাবেন, সাথে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস সহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন, কারণ ভিডিওটি টানলে মাঝে হয়তো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টস আপনি মিস করে যাবেন, যা আপনি আগে কখনোই জানতেন না। ফ্যাক্টস নাম্বার 11। বন্ধুরা, আপনারা অবশ্যই কারো হাতের নখে এমন সাদা দাগ দেখেছেন। হয়তো এই দাগ শুধুমাত্র কিছু লোকের হাতেই দেখা যায়, কিন্তু কেন? অনেককে এটা বলতে শুনেছি যে যাদের হাতে সব সাদা দাগ থাকে তাদের হাতে রান্না নাকি বেশ মজা হয়। আসলে এটি সঠিক উত্তর না। এই দাগের আসল কারণ হলো আপনার শরীরে আয়রন, মিনারেল এবং ক্যালসিয়ামের ঘাটতি। আমাদের বডি এবং মাথার কানেকশন এতটাই সূক্ষ্ম যে আমাদের শরীরে কোথাও সমস্যা দেখা দিলে তার সাথে সাথে আমাদের বডিতে কোথাও না কোথাও সিগন্যাল প্রেরণ করে, যেন তার যথাযথ চিকিৎসা আমরা যত দ্রুত সম্ভব করতে পারি। ফ্যাক্ট নাম্বার 10। 1989 সালে দ্য আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথ এর গবেষণা মোতাবেক একজন বামহাতি লোকের চেয়ে একজন ডানহাতি লোক 9 মাসে বেশি সফলতার দিকে এগিয়ে থাকে। এর কারণ হলো পৃথিবীর প্রায় 80%-এরও বেশি জিনিসপত্র ডানহাতি মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়, যার ফলে বামহাতি যারা আছেন ওই সকল জিনিস ব্যবহারে অনেকটা ঝামেলা পোহাতে হয়, আর বামহাতি লোকের দ্বারাও বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। ফ্যাক্ট নাম্বার 9। আপনি তো অবশ্যই জানেন আমাদের পুরো বডি কন্ট্রোল করে আমাদের ব্রেন। এই ব্রেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি জেনে অবাক হবেন যে সার্জারির সময় আমাদের ব্রেনকে অর্ধেক করে আলাদা করে রাখা যাবে, তাতে আমাদের ব্রেনে কোনো সমস্যা হবে না, আর আমাদের ব্রেন 40 বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে। ফ্যাক্ট নাম্বার 8। ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রো সোসাইটি মোতাবেক আমাদের মানব শরীরে 5 লাখ সোয়েট গ্ল্যান্ড অর্থাৎ লোমকূপ রয়েছে। বেশিরভাগ লোমকূপ আমাদের পায়ের নিচে, হাতের নিচে এবং মাথায় থাকে। লোমকূপ হচ্ছে তা যেই জায়গা থেকে আমাদের শরীরে ঘাম বের হয়। আমাদের এক পায়েই 1,25,000 লোমকূপ থাকে। মেয়েদের পায়ে বেশিরভাগ লোমকূপই বন্ধ থাকে, যার ফলে মহিলাদের তুলনায় পুরুষদের পায়ে বেশি গন্ধ আসে। ফ্যাক্ট নাম্বার 7। আপনার জিহ্বার রিসেপ্টরের মাধ্যমে আপনি খাবারের স্বাদ পেয়ে থাকেন। যদি জিহ্বা না থাকতো তাহলে আমরা কোনোভাবেই খাবারের স্বাদ বুঝতে পারতাম না। পুরুষের জিহ্বার সাইজ 3.3 ইঞ্চি এবং মহিলাদের জিহ্বার সাইজ 3.1 ইঞ্চি। ফ্যাক্ট নাম্বার 6। আমাদের ঠোঁট আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ একটি অংশ। এই ঠোঁটের পেছনে মাসেটর নামে একটি মাংসপেশি থাকে। এই মাংসপেশি খাবার চেবাতে সাহায্য করে। জেনে অবাক হবেন যে এই মাংসপেশির মাধ্যমে আপনি 90 কেজি পর্যন্ত বস্তু তুলতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 5। বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন ক্যান্সারে আক্রান্ত রোগী তার মাথার চুল ফেলে দেয়। আসলে এটা তিনি ইচ্ছে করে দেয় না। ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি দিতে হয়, আর এই কেমোথেরাপির সাইড ইফেক্ট হিসেবে তার মাথার চুল উঠে যায়। তাছাড়া একজন সুস্থ মানুষের শরীরে চুল প্রতিদিন 0.03 সেন্টিমিটার পর্যন্ত বাড়ে, আর মানব শরীরের চুলের জন্য প্রয়োজনীয় সকল হেয়ার ফলিকল মায়ের পেট থেকেই তৈরি হয়ে আসে। ফ্যাক্ট নাম্বার 4। আপনারা কি জানেন আমাদের ব্রেন আমাদের পেটের সাইজের মাত্র 2% হয়, কিন্তু তারপরেও আমাদের ব্রেন দেহের অক্সিজেনের প্রায় 30% একাই কনজিউম করে। এর কারণ হলো আমাদের শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের ব্রেন দ্বারা পরিচালিত হয়। ঠিক এই কারণেই আমাদের পুরো শরীরের 30% অক্সিজেন আমাদের ব্রেন নিয়ে নেয়। ফ্যাক্ট নাম্বার 3। মানুষ হোক কিংবা পশু, বেঁচে থাকতে আপনাকে অবশ্যই খাবার খেতে হবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের জীবনে কত খাবার খেয়ে থাকি? বিজ্ঞানীরা এক গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছেন যে একজন সুস্থ মানুষ 70 বছর বয়স পর্যন্ত জীবিত থাকা অবস্থায় 30,000 কেজি খাবার খেয়ে থাকেন। ফ্যাক্ট নাম্বার 2। আপনি কি জানেন মানুষকে মশা দ্বারা মারতে হলে 20 লাখ মশার কামড় খেতে হবে? এখন প্রশ্ন থাকতেই পারে, 20 লক্ষ মশার কামড় দিলে কিভাবে মারা যাবে? একটি মশা কামড়ে 0.0 ml পর্যন্ত রক্ত খেয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী একজন মানুষের দেহে রক্ত শূন্য হতে প্রায় 20 লাখ মশা একবার করে কামড়ের প্রয়োজন পড়বে। ফ্যাক্ট নাম্বার 1। মানুষের ব্রেন 73% পানি দিয়ে তৈরি, এবং পানি মানব শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনার দেহে পানির পরিমাণ আপনার দৈহিক ওজনের 1%-এর নিচে নেমে যাবে তখন আপনার পিপাসা পাবে। ধরা যাক আপনার ওজন হচ্ছে 50 কেজি, তাহলে আপনার দেহে পানির প্রয়োজন 5 লিটার। যখন আপনার দেহে 5 লিটারের কম পানি হবে তখনই আপনার পিপাসা পাবে। আর পানির কমতে যদি আপনার শরীরে 10% পর্যন্ত কমে যায় তাহলে পানি শূন্যতার কারণে আপনি মারা যাবেন। বন্ধুরা, এগুলো ছিল মানব শরীর সম্পর্কে কিছু মজার তথ্য। আপনি যদি সামনে আরও এমন ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন।
এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।